হ্যালো বন্ধু, আমি ফিরে এলাম দেবাশিস স্টাডি টিউটরে। তো বন্ধু, প্রচণ্ড রোদ গরমে সবাই ভালো তো? আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি। তো তুগলকি কাণ্ড কারখানা। কেন বলছি তুগলকি কাণ্ড কারখানা জানো? মানুষ যখন কখনো অন্যায় কাজ করছে আবার বলছে ভালো, এইরকম আর কি। আজকের দিনেও এই খামখেয়ালি যদি কেউ আচরণ করে আমরা বলি তুগলকি কাণ্ড কারখানা। তো মোহাম্মদ বিন তুগলকের কথা আমি তোমাদের পড়াচ্ছি, টুকরো কথা 50 পাতায় তোমাদের রয়েছে। তো তোমরা যদি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী হও পুরো ভিডিওটা দেখো। কেউ কেউ আবার বলছে মোহাম্মদ বিন তুগলকে পাগলা রাজা, তার কর্মকাণ্ডের জন্যই আমরা তাই তো তাকে পাগলা রাজা বলছি। তো এই মোহাম্মদ বিন তুগলক কি কি কাজ করেছিলেন যার জন্য আমরা পাগলা রাজা তাকে বলছি, শুনে নাও। 50 পাতায় টুকরো কথায় তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ে রয়েছে সুলতানি দিল্লি সুলতানি, যে অধ্যায়টা তোমাদের রয়েছে অতীত ও ঐতিহ্য, তোমাদের বইয়ের নাম। দেখো, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের একটা কারণ আমি তোমাদেরকে বলি। কেন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিল আর নতুন নামকরণ করেছিল দৌলতাবাদ। তো 1 নম্বর পয়েন্ট কি না, দিল্লির অধিবাসীদেরকে শায়েস্তা করতে। তো দিল্লির অধিবাসীরা কি করতো জানো? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তার দরবারে কুৎসা লিখে রাত্রিবেলায় ছুঁড়ে দিত। তাই দিল্লি অধিবাসীদের শায়েস্তা করতে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিল। নাম্বার 2, দেখো, মঙ্গল আক্রমণের ভয় পেয়েছিল মোহাম্মদ বিন তুগলক, তাই তিনি দাক্ষিণাত্যকে শাসন করতে তার রাজধানীতে পরিবর্তন করেছিলেন। আবার কেউ কেউ বলে দাক্ষিণাত্যকে শাসন করতে তার রাজধানী নিয়ে গিয়েছিলেন। আবার একটা পয়েন্ট দেখো, মোহাম্মদ বিন তুগলক বলছে দাক্ষিণাত্যে তিনি মিশ্র সাংস্কৃতিক শাসন গড়ে তুলতে নিয়ে গিয়েছিল পণ্ডিত মহলদের, এটা একটা বিতর্কিত বিষয়। যাই হোক, মোহাম্মদ বিন তুগলক আবার কি করেছিল? দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিল। প্রজারা যখন বিদ্রোহ করেছিল, বাড়তি রাজস্ব দিতে পারেনি, দুর্ভিক্ষ হয়েছিল, তিনি বলেছিল কর সব মুকুব করে দিলাম। নষ্ট ফসল ক্ষতিপূরণ দেন তিনি। তকাভি ঋণ প্রকল্প চালু করেছিল। আর কি করেছিল মোহাম্মদ বিন তুগলক? মূল্যবান ধাতু সোনার উপর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেছিল। আর যাতে জাল না হয় তার ব্যবস্থা তিনি করতে পারেননি। তো ফলে কি হয়েছিল? জাল নোট ভরে গিয়েছিল তার রাজকোষ। তুলে নিয়ে কি করলো? জাল মুদ্রা তুলে নিয়ে রাজকোষ থেকে সোনা রূপার মুদ্রা দিয়ে তা ঘাটতি পূরণ করেছিল। আবার তিনি কি করেছিলেন জানো? অনভিজাত তুর্কি ব্যক্তিদের, অর্থাৎ তুর্কি নয় ঠিক, প্রশাসনে বসিয়েছিল অতুর্কিদের। একজন মালিক ছিল নাপিত, পাচক, দুজন মালিকেও তিনি বসিয়ে দিয়েছিলেন নির্ভরযোগ্য কাজের দায়িত্ব দিয়ে। শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সুলতান এইভাবে হিন্দুস্তানিদের উপর নির্ভরতা দেখিয়েছিলেন। যাই হোক, মোহাম্মদ বিন তুগলকের এই কাণ্ড কারখানাকে দেখে আমরা বলি তুগলকি কাণ্ড কারখানা। কিন্তু এর জন্য কি মোহাম্মদ বিন তুগলক একা দায়ী? না, পুরোপুরি মোহাম্মদ বিন তুগলক একা দায়ী ছিল না। দায়ী তার কর্মচারীরা তার কি করেছিল? পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল।
তাই মোহাম্মদ বিন তুগলককে আমরা পুরোপুরি পাগলা রাজা বলতে পারি না। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী হলে ভালো করে এটা বুঝে নাও। আমার ভিডিও থেকে এটা তোমরা বুঝে নাও। যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এই প্রচণ্ড রোদ গরমে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরবর্তী ভিডিও।